হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া। আপনারা দেখছেন জয়ফুল জয়াস ব্লগ। এখন তো প্রচণ্ড গরম পড়ছে, আরও গরম পড়বে, তাই এই গরমে আমাদের সকলের যাতে শরীর এবং পেট ঠান্ডা থাকে সেই কথা মাথায় রেখেই আজকে আমি 3 ধরনের ফেটা স্যালাডের রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই দেখুন 3 ধরনের ফেটা স্যালাডগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। 1 নম্বর রেসিপি হলো তরমুজের ফেটা স্যালাড। তরমুজ এমনই একটা ফল যাতে 92% জল থাকে, যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এই গ্রীষ্মকালীন ফলটা শরীরে শুধু তৃষ্ণাই মেটায় না, বরং এতে থাকা বিভিন্ন ভিটামিন ও মিনারেল শরীরে থাকা বিভিন্ন উপকারে আসে। 2য় নম্বর হলো বিটরুটের ফেটা স্যালাড। বিটরুটের নাইট্রেট ও কুমড়ো বীজের ম্যাগনেসিয়াম হৃদরোগ ও রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এতে ফাইবার, স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। আর 3 নম্বর হলো কিউকাম্বার আর কিউই, অর্থাৎ শসা এবং কিউই, তার ফেটা স্যালাড। এর মধ্যে থাকা পুদিনা পাতা, ধনেপাতা, সাদা তিল ও শসা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাট, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ ও রক্তনালীর স্বাস্থ্যে সাহায্য করে। রেসিপিটা বানানোর জন্য যা যা লাগবে আমি সেগুলো ব্লিঙ্কিট থেকে মার্কেটিং করে নিয়েছি। আর কি কি মার্কেটিং করেছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এটা তো চিনতেই পাচ্ছেন, এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটা ভীষণ স্বাস্থ্যের পক্ষে ভালো। এটা ফেটা চিজ। এই দেখুন, এই সমস্ত জিনিসগুলোই আজকে আমি ব্লিঙ্কিট থেকে মার্কেটিং করে নিয়েছি। আর এরই মধ্যে থাকা কিছু জিনিস দিয়ে আজকে আমি 3 ধরনের ফেটা স্যালাড বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি তরমুজের ফেটা স্যালাড বানাবো। এর জন্য আমি বড় একটা তরমুজ নিয়ে নিয়েছি, সেটাকে প্রথমে কেটে নেব। এই দেখুন, একটা বড় তরমুজ নিয়ে নিয়েছি, আর এটাকে কিভাবে সহজেই কাটা যায় সেটা আপনাদেরকে একটু দেখাবো। এই তরমুজ কাটার কিন্তু প্রসেস আছে, খুব একটা কষ্টকর ব্যাপার হয় না। আগে এই পাশটা আমি কেটে নেবো, এই পাশটা কেটে নেবো, তারপর এখান থেকে কতগুলো স্লাইস করে করে কেটে নেবো। এই তরমুজের রেসিপিটা বানাতে বানাতে এর উপকারিতা সম্বন্ধে আমি মাঝে মধ্যে কিছু কথা আপনাদেরকে জানাবো। এটাতে এতটা জল থাকার কারণে আমাদের শরীরে জল শূন্যতা রোধ করে এবং শরীরকে সতেজতা রাখে। এই দেখুন, তরমুজটা কি সুন্দর লাল রঙের হয়েছে। এইভাবে রিং পিস করে করে কয়েকটা কেটে নিলে এতে এতটা লাইকোপেন রক্তচাপ কমাতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। একইভাবে আরও একটা রিং পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর ভেতর থেকে এখন কেটে পাল্পটাকে বার করে টুকরো টুকরো করে নেব। তরমুজে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে। এতে ক্যালোরির পরিমাণ খুব কম এবং ফাইবার পরিমাণ বেশি থাকার কারণে ওজন কমাতেও সাহায্য করে। এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে টক্সিন দূর করে লিভারকে সতেজ রাখতে সাহায্য করে। ব্যায়ামের পর কেউ যদি তরমুজের রস খায়, তাতে এতে থাকা অ্যামিনো অ্যাসিড মাংসপেশির ব্যথা ও ক্লান্তি কমাতেও পারে। তবে খাওয়ার পর তরমুজ খাওয়া উচিত নয়, কারণ এতে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। স্যালাডটা বানানোর সেকেন্ড স্টেপে আমি একটা ড্রেসিং বানাবো। এর জন্য খুব সুন্দর দেখে একটা গন্ধরাজ লেবু, তাকে 2 টুকরো করে কেটে রস বার করে নেবো একটা বাটির মধ্যে। স্যালাডের মধ্যে খুব সুন্দর গন্ধ এবং চটপটি টেস্টের জন্য আমি এখানে গন্ধরাজ লেবু 1.5 টেবিল চামচ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্যালাডের পরিমাণ অনুসারে ড্রেসিংগুলো নিয়ে নেবেন। এখন আর একটা বাটির মধ্যে নিয়ে নেব 1.5 চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটা হলো একটা প্রাকৃতিক উপাদান, জলপাইয়ের প্রথম চাপের নির্যাস, যা কোনো রাসায়নিক বা অতিরিক্ত তাপ ছাড়াই তৈরি করা হয়। একটা বাটি নিয়ে নিয়েছি, এখন আমি এটা ড্রেসিংয়ের জন্য ওগুলো সব মিক্স করে নেবো। প্রথমে লেবুর রসটা দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো অলিভ অয়েলটা, দিয়ে দেবো ডাবরের মতো 1 টেবিল চামচ, এটা আপনারা কম বেশি দিতে পারেন। দিয়ে দেবো হাফ টিস্পুন বিট নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এটাও আপনারা কম বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন। একটা চামচ কিংবা হ্যান্ড বিটারের সাহায্যে ড্রেসিংটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমার ড্রেসিং রেডি হয়ে রইল। এখন আমি তরমুজটার মধ্যে সব কিছু দিয়ে মেশাবো। তরমুজগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে খেতে একটু টেস্টি এবং ক্রাঞ্চি হয়। এই যে খুব সুন্দর একটু ফ্রেশ পুদিনা নিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন এখানে বাটির মধ্যে। এইগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই স্যালাডগুলোর মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফেটা চিজ। এটা এখন আমি ওটার মধ্যে অ্যাড করব। এই মিলগুলোকে এখন আমি কুচো করে এর মধ্যে দিয়ে দেবো। একটা কাঁচি দিয়ে এই পুদিনা পাতাগুলো কুচো কুচো করে স্যালাডগুলোর উপর এখন ছড়িয়ে দেবো। আমার সুবিধা হয় কাঁচি দিয়ে কাটতে, তাই আমি এটা কাঁচি দিয়েই কাটি। যে সমস্ত বাদাম এবং বীজগুলো দিয়ে আমি এই স্যালাডগুলো বানিয়েছি, তার গুণাগুণ সম্বন্ধে আমার প্রোটিন পাউডারের ভিডিওতে বিশদভাবে আমি আলোচনা করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। স্যালাডটা আরও বেশি হেলদি এবং ক্রাঞ্চি করার জন্য কিছুটা রোস্টেড বাদাম নিয়ে নিয়েছি, সেটা এর ওপরে এখন ছড়িয়ে দেবো। প্রথমেই স্যালাডে দেওয়ার জন্য যে ড্রেসিংটা রেডি করে রেখেছিলাম আমি, এখন এই বাটির ওপরে সেটা ছড়িয়ে দেবো। কিছুটা রেখে দিয়েছি, ডেকোরেশনের সময় দিয়ে দেবো।
সবার শেষে মেন ইনগ্রেডিয়েন্ট ফেটা চিজটা আমি কিউব করে কেটে রেখেছি। আপনারা চাইলে এটাকে স্ম্যাশ করেও দিতে পারেন। আমি এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এমনিতেই তরমুজ খুব মিষ্টি হয়, তাই একটু নোনতা স্বাদ আনার জন্য স্যালাডের মধ্যে এখানে ফেটা চিজটা ব্যবহার করেছি। এটাকে এখন আমি একটা কাঠের হাতা দিয়ে মিক্সিং করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। যেহেতু এটা ফল, ফেটা চিজ এবং ড্রেসিংয়ে বিভিন্ন রকম জিনিস যোগ করা হয়েছে, তাই যে কোনো কাঠের জিনিস দিয়ে মিক্সিং করে নেওয়াটাই ভালো, না হলে কেমিক্যাল রিয়াকশন হতে পারে। মিক্সড করা হয়ে গেছে। এরকমভাবেও হালকা করে মিক্সড করে নিতে পারেন। আমি স্যালাডটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। আরও কিছুটা আমি ড্রেসিং রেখে দিয়েছিলাম, এখন একটু কিছুটা এর উপর দিয়ে সুন্দর করে সার্ভ করে দেবো। সবার শেষে একটা পুদিনা পাতার ছড়া দিয়ে উপরে ডেকোরেশন করে দেবো। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এটা দেখতে যত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এখন দেখাবো শশার ফেটা স্যালাড, যার সম্বন্ধে আমি প্রথমেই কিছুটা বলেছি, বাকিটা আমি এখন একটু বলবো। বেশি পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকার কারণে দীর্ঘ সময় পেট ভরা অনুভব হয়, শরীর এবং পেট ঠান্ডাও থাকে। দ্বিতীয় নম্বর স্যালাড শসা, কিউকাম্বার আর এটা কিউই, এটা দিয়ে আমি একটা গ্রিন স্যালাড বানিয়ে নেব। শশাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এর ছাল ছাড়াবো না, দুপাশটা কেটে ঘষে এর থেকে কষটা বার করে ফেলে দেবো। আর এই পাশেরও শেষের অংশটা বাকিটাকে আমি পুরো, এই যে দেখুন আমি কেটে রেখেছি, এখানে ছাল শুদ্ধ তুলে রেখেছি। দেখুন কি সুন্দর পাতলা সরু সরু করে। আপনারা চাইলে এরকম করে কেটে এবং স্কোয়ার করেও করতে পারেন। আমি আগে কেটে রেডি করে রেখেছি একটা শসাকে, আর একটাকে আমি এখন কেটে, এখন আমি কিউটাকে ছুলে ওরকম সেম গোল গোল করে কেটে নেবো। তার আগে আমি এটাকে ছুলে নেব। এই দেখুন, যেহেতু এটা কিউটা একটু নরম হয়ে গেছিলো, তাই আমি বটি দিয়ে কেটে ছুলে রেডি করে নিলাম। এই দেখুন আমার কাছে ফ্রেশ ধনেপাতা আছে, আমি এগুলোকে কুচো করে এই স্যালাডটার মধ্যে যোগ করব। আমার ধনেপাতার গন্ধটাও ভালো লাগে, আর ধনেপাতা খুবই উপকারী জিনিস। এখানে একটা বাটির মধ্যে আমি 1.5 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস বার করে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নেব, বাটির মধ্যে 2 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে নেব। সেম প্রসেসে লেবুর রসটাও এর মধ্যে যোগ করে দেবো। শসা এবং কিউর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ ডাবরের মধু যোগ করে দেবো। এখন দিয়ে দেবো বিট নুন 1 টিস্পুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, হ্যান্ড বিটারের সাথে একটু ফেটিয়ে নেব। এখানে আমার ড্রেসিং রেডি হয়ে গেছে। এখন এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, শসার টুকরোগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেব। এই শসার স্যালাডে ভিটামিন, খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ত্বক ও শরীরের আর্দ্রতার জন্য বেশ ভালো। বেশি পরিমাণে জল থাকার কারণ স্বাস্থ্যকর চর্বি ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। সেম প্রসেসে কাঁচি দিয়ে এখন ধনেপাতাকে খুব কুচি কুচি করে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এর উপর দিয়ে কিউইর টুকরোগুলো সাজিয়ে দেবো। কিউইতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিভিন্ন সংক্রামক রোগ ও ফ্লু থেকে রক্ষা করে। এছাড়া কিউইতে প্রচুর পরিমাণে উপকারিতা আছে, এগুলো নেক্সট বলছি। এখন যে ড্রেসিংটা বানিয়ে রেখেছিলাম সেটার উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। সাদা তেল রোস্ট করা, সেটা একটু উপর দিয়ে সামান্য ছড়িয়ে দেবো। এই স্যালাডটা যাতে আরও হেলদি এবং টেস্টি ও কুরকুরে হয়, তার জন্য রোস্টেড কুমড়োর বীজ এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। তবে হ্যাঁ, এই স্যালাডে যে সমস্ত জিনিসগুলো আমি ব্যবহার করেছি, তার যদি কোনোটা স্কিপ করেন, তাহলে কিন্তু এই স্যালাডগুলোর খাদ্যগুণ পুরোপুরি কিন্তু পাবেন না। এখন দিয়ে দেবো ফেটা চিজ। শসাগুলো যেহেতু পাতলা পাতলা করে কুচিয়েছি, তাই আমি ফেটা চিজকেও পাতলা পাতলা করে টুকরো করে নিয়ে এর উপর দিয়ে সাজিয়ে দেবো। ডেকোরেশনের সময় আগেই আমি পুদিনা পাতার ডগাটা শসার উপরে বসিয়ে দিয়েছিলাম। ড্রেসিংয়ে যে অংশটা আমি বাকি রেখে দিয়েছিলাম আগে, সেটা আমি এখন এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এখন আমার শসার ফেটা স্যালাড সম্পূর্ণ রেডি। এখন এটাকে কোনো রকমের টস করবো না বা নাড়াচাড়াও করবো না। ফ্রিজে রেখে দেবো, খাওয়ার আগে দিয়ে বার করে একটু নাড়াচাড়া করে সার্ভ করে দেবো। শসার এই ফেটা স্যালাডটা দেখতে যেমন লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এখন আপনাদের দেখাবো বিটরুটের ফেটা স্যালাড। এই বিটরুটের ফেটা স্যালাডের গুণ আপনাদের তো শুরুতেই বলতে শুরু করেছিলাম, বাকিটা এখন বলবো। বিটরুটের ফেটা স্যালাড বানানোর জন্য এখন এখানে আমি কতগুলো বিট নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে কেটে ছুলে টুকরো করে নেব। বিটরুট স্যালাডে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকার কারণে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। প্রদাহকারী ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর চর্বি ত্বক ও চুলকে আরও সুস্থ রাখতে সাহায্য করে। এই যে আমি এরকম করে সব কেটে নিয়েছি, এগুলোকে আমি একটু ফ্রিজে রেখে আসবো। এই স্যালাডটার মধ্যেও খুব সুন্দর গন্ধ হওয়ার জন্য গন্ধরাজ লেবুর রস নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ।
এখন এই বাটিটার মধ্যে আমি ড্রেসিং করে নেব। বাটির মধ্যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দেবো 1.5 টেবিল চামচ। এর মধ্যে যোগ করে দেবো গন্ধরাজ লেবুর রসটা। ডাবরের মধু যোগ করে দেবো 1 চামচ। আপনারা যে কোনো মধু যোগ করতে পারেন এখানে। 1 টিস্পুন বিট নুন যোগ করে দেবো। যোগ করে দেবো হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমার ড্রেসিং সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এক সাইডে সরিয়ে রাখবো এটা। এরকম একটা কাচের বাটির মধ্যে বিটের টুকরোগুলো দিয়ে স্যালাডটা রেডি করে নেব। ওর মধ্যেই কিছুটা রোস্টেড পাম্পকিন সিড বা কুমড়ো বীজ যোগ করে দেবো। এই তরমুজের বীজের গুণ সম্বন্ধে এর আগের প্রোটিন পাউডার ভিডিওতে আমি বর্ণনা করেছি। উপর থেকে কিছুটা পুদিনা পাতা কুচিয়ে ছড়িয়ে দেবো। আপনারা এখানে যে কোনো স্যালাড পাতায় যোগ করতে পারেন। আগে যে ড্রেসিংটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন উপর থেকে কিছুটা ছড়িয়ে দেবো। এখন যোগ করে দেবো টুকরো টুকরো ফেটা চিজ। চিজটা আপনার হাতে করে স্ম্যাশ করেও দিতে পারেন। দুটো চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে দেবো। কিছুটা মিন্ট পাতা দিয়ে বাটির উপর সাজিয়ে দেবো। চাইলে আপনারা স্যালাডটাকে এভাবেও সার্ভ করে দিতে পারেন, কিন্তু আমি একটা এরকম ডিশের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নেব। উপর থেকে আরও কিছুটা ফেটা চিজ যোগ করে দেবো। একটু ড্রেসিং রেখে দিয়েছিলাম, সেটাও উপর থেকে ছড়িয়ে দেবো। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর ফ্রিজ থেকে বার করে উপরে একটা পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নেবো। এখন আমার বিটরুটের ফেটা স্যালাড সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন দেখুন এই বিটরুটের ফেটা স্যালাডটা দেখতে কত সুন্দর লাগছে। এটা দেখতে যত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই দেখো সমস্ত স্যালাডগুলো আমি এখানে সাজিয়ে দিয়েছি। 1 নম্বর হচ্ছে তরমুজের ফেটা স্যালাড, এটা হচ্ছে 2য় নম্বর বিটরুটের ফেটা স্যালাড, শসা এবং দিয়ে ফেটা স্যালাড। তাহলে ফ্রেন্ডস, এখন থেকে খুব চিন্তায় পড়ে গেছেন তো যে এই প্রচণ্ড গরমে আপনাদের প্রিয়জনদের কীরকম টিফিন দিলে সেটা ওরা খুশি মনে খেয়েও নেবে, অথচ অনেকক্ষণ পেট ভর্তিও থাকবে আর হেলদিও হবে। তাহলে আর আমার এই ভিডিওটা দেখার পর একদম দেরি করবেন না, বাড়িতে যে কোনো একটা স্যালাড বানিয়ে আপনাদের প্রিয়জনদের দিন। তাছাড়াও এখন রমজান চলছে, আপনারা যদি বাড়িতে এই স্যালাডগুলো বানিয়ে খান, দেখবেন আপনাদের শরীর ও পেট ঠান্ডাও থাকছে, সুস্থও থাকছে। তাহলে ফ্রেন্ডস, এখন চটজলদি একটা কমেন্ট করে ফেলুন তো যে আপনাদের এই স্যালাডগুলোর মধ্যে কোন স্যালাডটা বেশি ভালো লেগেছে। এখন আমি এগুলো থেকে খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমার বিটরুটের পেটা স্যালাডটা খেয়ে দেখবো কেমন হয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে। এখন 3 নম্বর শসার আপনি এই পেটা স্যালাডটা কেমন খেতে হয়েছে। শসাটাও খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। তাহলে এই স্যালাডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।